আপনারা দেখছেন খবর 7 দিন, সবার খবর সবার আগে। মহেশতলায় শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান, দলের কর্মী মানতে নারাজ বিজেপি নেতৃত্ব। দক্ষিণ 24 পরগনার মহেশতলা পুরসভার 20 নম্বর ওয়ার্ডের আকরা স্কুল মোড়ে তৃণমূলের সভা মঞ্চে প্রায় কয়েকশো বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন বলে তৃণমূল কাউন্সিলর সুভাষিস দাস সংবাদ মাধ্যমকে জানান। মঞ্চে বিজেপি কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তিনি নিজেই। তিনি জানান, মানুষের জন্য কাজ করার উদ্দেশ্য নেই, তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। আসুন শুনে নেব এই বিষয়ে সুভাষিস দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক কি বলেছিলেন। আজকে 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা যোগদান শিবির ছিল। এই ওয়ার্ডে প্রায় 110 জন মানুষ কর্মীরা, মোস্টলি যেটা দেখলাম সেটা হচ্ছে ইয়াং জেনারেশন, বিজেপি, ম্যাক্সিমাম বিজেপি এবং কিছু সংখ্যক মানুষ সিপিএম ছেড়ে আমাদের দলে যোগদান করেছে। এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে আমাদের সঙ্গে আগামী দিনে লড়াই করতে চায়। তাই আমরা এদেরকে স্বাগত জানিয়েছি এবং সাংসদের পারমিশন নিয়ে এদেরকে আমরা জয়েন করিয়েছি। 110 জনের মতো। না, এরা কিছু সংখ্যক মানুষ সিপিএর মধ্যেও ছিল। এরা এসে আমাদের মধ্যে জয়েন করেছে এবং আমি একটাই বার্তাই দিয়েছি যে আপনারা আমাদের সঙ্গে থাকুন। প্রত্যেকটা দলের যে প্রোগ্রামগুলো হবে বা প্রত্যেকটা নির্বাচন বা প্রত্যেকটা মানুষের কাছে যে উন্নয়ন বার্তাগুলো আমরা পৌঁছে দিই, যা উন্নয়নগুলো করি, আপনারা সবাইকে সঙ্গে নিয়ে একসাথে কাজ করতে চাই। অ্যাকচুয়ালি তারা বলতে চাইছে বিজেপির কোনো এজেন্ডা নেই, উন্নয়নের যে এজেন্ডা দেখুন, কোনো এজেন্ডা নেই। 133 ওয়ার্ডে বাংলায় প্রধানমন্ত্রী আসছেন যাচ্ছেন, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসছেন যাচ্ছেন, অমিত শাহ আসছেন যাচ্ছেন, কিন্তু বাংলার জন্য কি এখনো পর্যন্ত কোনো প্রকল্প ডিক্লেয়ার করা হয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল বিনামূল্যে গ্যাসটা দিয়ে দিক ভারতবর্ষের মানুষকে, আমরা 42টা প্রার্থীপদ তুলে নেব। এখনো পর্যন্ত কি কোনো রকম রেসপন্স আমরা মোদি বা অমিত শাহ থেকে পেয়েছি? এরা বাংলায় এসে বলছে আগামী জন্মে যেন আমি বাংলা জন্মগ্রহণ করতে পারি। তো নরেন্দ্র মোদী বাংলায় জন্মগ্রহণ করবে না গুজরাটে জন্মগ্রহণ করবে, আমার দেখে লাভ নেই, বাংলার মানুষের দেখে লাভ নেই। বাংলার মানুষের দেখে লাভ আছে বাংলা মানুষের জন্য কি করছে। বাংলার 100 দিনের টাকা, বাংলার আবাস যোজনার টাকা, এগুলো এখনো পর্যন্ত ছেড়েছে। আদৌ ছাড়বে কিনা তারও কোনো গ্যারান্টি কিন্তু এরা নির্বাচনে এসে দিতে পারছে না। তাই এরা এইসব বিজেপির যে কাণ্ড কারখানা, মুসলিম বা হিন্দুদের ঝগড়া লাগিয়ে দেওয়া, মারামারি লাগিয়ে দেওয়া, দাঙ্গা লাগিয়ে দেওয়া, এতে এরা বিতৃষ্ণ। এবং সিপিএমে 34 বছর কোনো প্রকল্প করতে পারেনি। এখন আমাদের যারা পৌরপিতা পৌরমাতা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আমরা এলাকায় কাজ করছি, সেই আদর্শকে সামনে রেখে এরা আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই। ফলাফল কী হতে পারে? ফলাফল আশা করা যায় 42-42ই পাবো। সুভাষিস দাস। তবে ওই সমস্ত কর্মী সমর্থকদের বিজেপির কর্মী সমর্থক বলে মানতে নারাজ বিজেপির মহিলা মোর্চার নেত্রী সবিতা চৌধুরী। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তৃণমূলের কর্মী সমর্থকদের সাজিয়ে বিজেপি কর্মী দেখানো হয়েছে। আসুন শুনে নেব এই প্রসঙ্গে তিনি আমাদের ঠিক কি জানিয়েছিলেন। আকরা 20 নম্বর ওয়ার্ড থেকে বা আকরা আমাদের 3 নম্বর মন্ডল থেকে কোনো সক্রিয় বিজেপি কর্মী তৃণমূলে জয়েন করেনি। আজ সকালেই শতাধিক কর্মীরা ববিদার সাথে দেখা করে সেখানে পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করে এসেছে। আমি উপস্থিত ছিলাম সেখানে। আর এটা সম্পূর্ণ তৃণমূলের একটা বিভ্রান্তকর সাজানো নাটক বলেই আমি মনে করি। তারা তৃণমূল কর্মীরাই নিজেদের বিজেপি পরিচয় দিয়ে আবার ঝান্ডা ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার একটা প্রয়াস, কিন্তু এটা সফল হবে না। সমগ্র অনুষ্ঠানে সুভাষিস দাস ছাড়াও 20 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শুভ্রা চক্রবর্তী, সম্মানীয় তাপস চক্রবর্তী ছাড়াও তৃণমূলের অন্যান্য নেতা নেতৃত্ব উপস্থিত ছিলেন। মহেশতলা থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। আমাদের মধ্যে আরেকটি মিছিল এসে উপস্থিত হয়েছে। আপনাদের সবাইকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং আমি আর বিশেষ কিছু না বলে শুধু একটা কথাই বলতে চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কিন্তু আমাদের এই সংসদীয় এলাকায় উন্নয়ন করা কিন্তু খুব চাপের। তাই আপনারা প্রত্যেকে
প্রত্যেকের বাড়িতে গিয়ে চিন্তা করবেন, আমার গলার আওয়াজ যতদূর যায় আমি প্রত্যেকটা দোকানদার, বাসে যারা আছে, অটোতে যারা আছে, যারা রাস্তায় আছে, যারা রিক্সায় আছে, যারা সাইকেলে আছে, যারা মোটর সাইকেলে আছে, প্রত্যেককে অনুরোধ করছি যে 1 জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, দুলাল চন্দ্র দাস মহাশয় জিন্দাবাদ। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।